আসসালামু আলাইকুম। ইংরেজিতে কখন আমরা হ্যাজ বিন আর কখন হ্যাভ বিন ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন নিয়ে আলোচনা করব। শুরুতেই হ্যাভ আর হ্যাজ এর অর্থ জেনে নেওয়া যাক। হ্যাভ আর হ্যাজ এর অর্থই আছে, কিন্তু ইংলিশে কথা বলার সময় হ্যাভ আর হ্যাজ এর প্রচুর ব্যবহার পাওয়া যায়। শুরুতে একটু জেনে নেওয়া যাক যে আমরা কখন হ্যাজ বলি আর কখন হ্যাভ বলি। যদি কোনো সাবজেক্ট সি, হি, ইট অথবা থার্ড পারসন একা হয় তবে তার সাথে আমরা হ্যাজ দিতে পারি। যেমন আমি লিখেছি হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, পাশাপাশি থার্ড পারসন এবং একা, যেমন করিম, করিম হ্যাজ। মাই ব্রাদার, আমার ভাই, সে থার্ড পারসন এবং একা, মাই ব্রাদার হ্যাজ। আর বাকি সবার সাথে হ্যাভ। তো আমরা হ্যাভ আর হ্যাজ কোন কোন প্রোনাউনের সাথে আমরা ইউজ করতে পারি সেটা আমরা শিখলাম। এখন আমরা শিখব হ্যাজ বিন আর হ্যাভ বিন। নর্মালি যে পার্সনের সাথে হ্যাভ বসে তার সাথে হ্যাভ বিন, আর যার সাথে হ্যাজ বসে সেই সাবজেক্টের সাথে হ্যাজ বিন। মূলত আজকের ভিডিওতে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিনের তিনটি ব্যবহার শিখতে চলেছি। দেখো, আমরা যখন কোথাও ভ্রমণ করেছি এরকম কথা বলতে গেলে আমরা বলি আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি বা আমি পরিদর্শন করেছি ঢাকা। আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, আমি কক্সবাজার পরিদর্শন করেছি বা ভ্রমণ করেছি। আমরা এই ভিজিটেড ব্যবহার না করে আমরা বলতে পারি আই হ্যাভ বিন টু কক্সবাজার, অথবা আমরা বলতে পারি আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছি বা ভ্রমণ করেছি। ঠিক সেভাবেই হি হ্যাজ বিন, হি হ্যাজ ভিজিটেড কক্সবাজার না বলে হি হ্যাজ বিন টু কক্সবাজার, শি হ্যাজ বিন টু কক্সবাজার বলতে পারি। আশা করি তোমরা বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন এই বেসিক স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হ্যাভ বিন এবং হ্যাজ বিনের আরো কিছু ব্যবহার। আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার দেখতে পাই। আমরা যখন বলি আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি ছোটবেলা থেকে ঘুমাচ্ছি, আমি যদিও ছোটবেলা থেকে এত ঘুমানো যায় না, আমি 1 ঘন্টা ধরে টিভি দেখছি। যখন স্পেসিফিক সময় দিয়ে দিব আমরা, কোনো কাজ চলতে আছে একটা নির্দিষ্ট টাইম ধরে কিন্তু এখনো শেষ হয়নি, বর্তমানে রানিং, সেই সব বাক্য আমরা অবশ্যই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিব, এবং অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিব। আর সিন্স ফর মানে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়ার জন্য আমরা সিন্স এবং ফরকে ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি ঢাকা, আমি ঢাকা যাচ্ছি সিন্স 2008, 2008 সাল থেকে আমি ঢাকা যাচ্ছি। অথবা বলতে পারি উই হ্যাভ বিন গোয়িং কক্সবাজার ফর 3 আওয়ার্স, আমরা 3 ঘন্টা ধরে কক্সবাজার যাচ্ছি, মানে এখনো চলতে আছে। আমরা ঠিক এভাবে আমরা হি হ্যাজ বিন গোয়িং, যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে যাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবশ্যই বিনের পরে ভার্বের সাথে আইএনজি জানতে হবে। আর যদি আমরা কোথাও পরিদর্শন করেছি সেক্ষেত্রে ভিজিটেড, আই হ্যাভ ভিজিটেড এর জায়গায় আই হ্যাভ বিন টু কক্সবাজার, আমি কক্সবাজারে গিয়েছি। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর একটু শেখানোর জন্য তোমাদেরকে কিছু বোনাস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন হ্যাভ এর অর্থ হচ্ছে আছে, কিন্তু আমরা যখন বলি যে আমার একটি ছাগল আছে, আই হ্যাভ এ গট, কিন্তু আমি যখন এই হ্যাভ এর পরে যখন আমরা ভার্ব ইউজ করব তখন V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ রুট, আমি লিখেছি, উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি, উই হ্যাভ গন, আমরা গিয়েছি। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক সেভাবেই হি হ্যাজ গন, সে গিয়েছে, শি হ্যাজ ইটেন, সে খেয়েছে, ওইটা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য। তাছাড়া আমরা বিন টু বলবো কোথাও গিয়েছি ভিজিটেড এর পরিবর্তে। আর বিন যদি থাকে নির্দিষ্ট টাইম মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে বিন এরপর ভার্বের আইএনজি অবশ্যই সিন্স অথবা ফর দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। এই ছিল মূলত আজকের ক্লাস। যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকো অবশ্যই তো বোঝার কথা, এরপর যদি না বুঝো ভিডিওটা আবার দেখো, আশা করা যায় তুমি বিষয়টা বুঝতে পারবে। No more today. Thank you for watching this video. See you next. Allah Hafiz.